ছোট ছোট কিছু শিশু প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। তাদের হাতে কিছু গল্পের বই। আমরা অনেকেই এগুলোকে আউট বই বলি, পাঠ্য বইয়ের বাইরের বই। বইগুলো পেয়ে আনন্দিত শিশুরা। উজ্জ্বল ও উচ্ছল তারা। কিভাবে পেল তারা এই বইগুলো? বিদ্যা বিকাশ পাঠাগার নামে একটি উদ্যোগ তাদের হাতে পৌঁছে দিচ্ছে এগুলো। টিটু টেলকাস্টের প্রথম পর্বে আমরা জানব এই বিদ্যা বিকাশ পাঠাগার সম্পর্কে। গল্প শুনব সংশ্লিষ্টদের মুখে। বিদ্যা বিকাশ পাঠাগার শিশুদের মনন ও জ্ঞান বিকাশের একটি মিশন। লক্ষ্য, শিশুদেরকে পাঠ্য বইয়ের বাইরের বইয়ের সাথে পরিচিত করা, চিন্তার দুয়ার খুলে দেওয়ার চেষ্টা করা, আলোর পথে এক অনিন্দ অভিযাত্রায় সামিল করা। প্রায় 100 থেকে 150টি বইয়ের সমাহার এই পাঠাগারের সিলেবাসে। প্রাথমিক বিদ্যালয় পড়ুয়া শিশুদের উপযোগী। গল্প, উপন্যাস, কবিতা, জীবনী কি নেই? এই পাঠাগার যাত্রা শুরু করে 2024 সালের মার্চ মাসে। কুমিল্লা জেলার লালমাই উপজেলার বরল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত হয় বিদ্যা বিকাশের প্রথম পাঠাগার। প্রাথমিক লক্ষ্য, ওই উপজেলার সবগুলো প্রাথমিক বিদ্যালয়ে পাঠাগার স্থাপন। সর্বমোট 67টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে লালমাই উপজেলায়। ইতোমধ্যে 29টি বিদ্যালয়ে স্থাপিত হয়েছে বিদ্যা বিকাশ পাঠাগার। আমরা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠাগার স্থাপনের পরিকল্পনা করেছি এটা ভেবে যে গ্রামে যে ছেলেমেয়েরা পড়াশোনা করে তারা তাদের পাঠ্য বইয়ের বাইরে অন্য কোনো বই, যেমন ধরুন গল্পের বই, কবিতা, ছড়া, রূপকথা, কমিক্স, এরকম কোনো বই, যে বইগুলো পড়লে ছেলেমেয়েরা আনন্দ পাবে, মজা পাবে, পড়ার প্রতি আগ্রহ তৈরি হবে, এরকম কোনো বই তারা পায় না। তুলনামূলকভাবে শহরের ছেলেমেয়েরা এরকম সুযোগ সুবিধা পেয়ে থাকে। তাদের কথা বিবেচনা করে আমরা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এই বিদ্যা বিকাশ পাঠাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করি। সেই পিছিয়ে পড়া ছেলে মেয়েদের কথা বিবেচনা করে আমরা একটি সিলেবাস তৈরি করি, যেখানে গল্প, কবিতা, রূপকথা, বিভিন্ন মনীষীদের জীবনী, আশেপাশের পৃথিবী সম্পর্কে একটু ধারণা, যেমন ইতিহাস, ধর্ম, বিজ্ঞান, খেলাধুলা, বিভিন্ন বিষয় নিয়ে একটি সিলেবাস আমরা তৈরি করি, যেখানে প্রায় 150টি বইয়ের একটি তালিকা আমরা করি। প্রথমে আমরা রকমারি.com, বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন প্ল্যাটফর্ম যারা বই বিক্রি করেন, তাদের সাথে যোগাযোগ করি এবং এই 150টি বই তারা 20,000 টাকার মধ্যে একটি বান্ডেল আকারে আমাদেরকে দেয় এবং আমরা প্রায় 15টি লাইব্রেরি এই রকমারির মাধ্যমে করি। পরবর্তীতে কিছু স্কুল থেকে আমরা ফিডব্যাক পাই যে কিছু কিছু বই বাচ্চাদের জন্য একটু কঠিন হয়ে যায়, তো আমরা সিলেবাসটা আরেকটু রিশাফল করি এবং আমরা বইয়ের সংখ্যাও একটু কমিয়ে আনি। পরে আমরা প্রথম আলোর যে প্রথমা প্রকাশনী, তাদের সাথে যোগাযোগ করি এবং আমরা 100টি বইয়ের একটি বান্ডেল তৈরি করি। সেই বান্ডেল থেকে আমরা এখন পর্যন্ত 29টি প্রাথমিক বিদ্যালয়ে আমরা বিদ্যা বিকাশ পাঠাগার স্থাপন করেছি। আপনারা জানেন যে লালমাই থানায়, লালমাই উপজেলায় মোট 67টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তার মধ্যে আমরা 29টিতে পৌঁছেছি এবং আরও 38টি স্কুল এখনও বাকি রয়েছে। আমরা আশা করছি এই আগামী বছর এবং 2027 এর মধ্যেই আমরা সবকটি স্কুলে পৌঁছে যাব। নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিশুরা। বই পড়ার মাধ্যমে নতুন পৃথিবীর সন্ধানে আগ্রহী তারা।
কিছুদিন আগে আমাদের বিদ্যা বিকাশ থেকে গল্পের বই আরো অন্যান্য বই দিয়েছে। তারপর থেকে আমরা স্কুল থেকে প্রতিদিন বই নিয়ে যাই, বাড়িতেও পড়ি, আবার স্কুলেও পড়ি। আমরা বই পড়ে আবার স্যারদেরকে দিয়ে যাই। আমাদের অবসর সময়গুলো এভাবে বই পড়ে কাটে। আমি বিদ্যালয়ে অবসর সময় বই পড়ি এবং বাসায় নিয়েও পড়ি। পড়া শেষ হলে জমা দিয়ে দিই। বিদ্যালয়ে বিভিন্ন ধরনের বই আছে, গল্পের বই, কবিতার বই। আমার কাছে দুটোই ভালো লাগে। আমি যখন যেটা পাই সেটা বাসায় নিয়ে পড়ি, পড়া শেষে জমা দিয়ে দিই। বিদ্যা বিকাশ পাঠাগারকে অনেক ধন্যবাদ আমাদেরকে এতগুলো বই দেওয়ার জন্য। আমার যে ঈশপের 100 গল্প বইটি অনেক ভালো লেগেছে। এখানে বিভিন্ন রকমের বই আছে, যেমন ঈশপের 100 গল্প, ভূতের গল্প। আমার থেকে গল্পের বই সবচেয়ে ভালো লাগে এবং আমি এখান থেকে অনেকবার নিয়েছি এবং ফেরতও দিয়েছি। বাসায় নিয়ে আমিও অনেকগুলো বই পড়েছি। এভাবে বিদ্যা বিকাশের বইয়ের ডালি পৌঁছে যাবে লালমাই উপজেলার সবগুলো স্কুলে, এমনটাই উদ্যোক্তাদের ইচ্ছা। এ পাঠাগারের সাথে সম্পৃক্ত হয়ে আনন্দিত অভিভূত শিক্ষকগণ সানন্দে পরিচালনা করছেন পাঠাগার কার্যক্রম। আমাদের লালমাই উপজেলায় ইতিমধ্যে বেশ কয়েকটি বিদ্যালয়ে বিদ্যা বিকাশ পাঠাগার কর্তৃক বই দেওয়া হয়েছে। শিশুদের উপযোগী করে বেশ কিছু বই তারা দিয়েছে। এই বইগুলো আমাদের শিশুদের মাঝে আমরা সাপ্তাহিক ভিত্তিতে বিতরণ করছি এবং তারা 1 সপ্তাহ পরে বইগুলি পড়ে আবার ফেরত দিচ্ছে। শিশুদের জন্য উপযোগী, তাদের বয়স উপযোগী, বয়স সামর্থ্য অভিরুচি অনুযায়ী এই বইগুলি তৈরি করা হয়েছে এবং সেখান থেকে শিশুরা বিজ্ঞান মানুষ করছে, গণিতের প্রতি আগ্রহী হচ্ছে, পাশাপাশি নীতি নৈতিকতা এবং বিভিন্ন গল্প পড়ে তারা নিজেদেরকে আরও বেশি শানিত করতে সক্ষম হচ্ছে। এগুলা বিভিন্ন অকেশনে, বিভিন্ন উৎসবে আমরা ছাত্রদেরকে, যখন আমাদের শ্রেণী কার্যক্রম বন্ধ থাকে তখন আমরা ছাত্রদের মধ্যে এগুলো দিই। বিভিন্ন জাতীয় দিবসগুলো তারা বসে বসে ওই বইগুলা তারা পড়ে তারা গান অন্বেষণ করে। পাশাপাশি ওই আমাদের রুটিনে SRM বইগুলোর উপর একদিন ফিস্ট করা আছে, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। কোনো শ্রেণীর মঙ্গলবার, কোনো শ্রেণীর বৃহস্পতিবার, এবং প্রত্যেকটা শ্রেণীর জন্য একজন শিক্ষকের দায়িত্ব দেওয়া আছে। আবার শিক্ষক একজন ক্যাপ্টেন নিয়োগ, একটা ছেলে ক্যাপ্টেন এবং একজন মেয়ে ক্যাপ্টেন নিয়োগ করে দিয়েছেন এবং তাদের তত্ত্বাবধানে এই রেজিস্টারগুলো মেনটেন করে তারা বইগুলো নেয়, বইগুলো পড়ে। হ্যাঁ, নির্দিষ্ট একদিন বৃহস্পতিবার বইগুলো বাচ্চাদেরকে দেওয়া হয় এবং বইয়ের শিক্ষামূলক বিষয়গুলো নিয়ে আলোচনা করা। এবং আমাদের যে বইগুলো আছে প্রত্যেকটা বই বাচ্চারা মোটামুটি পড়া শেষ করছে। এখন আমাদের আরো কিছু বইয়ের প্রয়োজন, যেগুলো থেকে বাচ্চারা অনেক কিছু শিখতে পারে। আলোর পথে এক মহান অভিযাত্রা সবে শুরু হলো। সে যাত্রা যেতে হবে বহুদূর। এ অভিযাত্রা চলতে থাকবে। প্রতিটি শিশুর মনন গঠনে অনবদ্য ভূমিকা রাখবে বিদ্যা বিকাশ। আমরা খেয়াল করেছি বাচ্চাদের বই পড়ার একটা আগ্রহ আমরা দেখেছি এবং শিক্ষকদেরও এই জাতীয় বই পড়ার উৎসাহ দানে শিক্ষকরাও অনেক আগ্রহী। এবং আমরা যদি আগামী বছরের ৬৭টা প্রাথমিক বিদ্যালয়ে এই কাজটুকু আমরা সংগঠিত করতে পারি, আমরা আশা করব, আমার বিশ্বাস, আমরা শিশুদের মাঝে, কোমলমতি শিশুদের মাঝে যে বই পড়ার যে একটা ট্রেন্ড সেটা চালু হবে। এই জন্য আমাদের বিশেষ প্রয়োজন শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক এবং সমাজের বিভিন্ন পেশার আলোকিত মানুষ, সমাজসেবক, রাজনীতিবিদ, আপনাদের সবার সহযোগিতা আমাদের প্রয়োজন। এই উদ্যোগে যুক্ত হতে পারেন আপনিও। যোগাযোগ করুন বিদ্যা বিকাশের সাথে। আমরা ২০২৪ সালের মার্চ মাসে বড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম পাঠাগারটি স্থাপন করি। সেই থেকে আমরা কাজ করছি, আমাদের ছোট্ট একটি টিম। আপনারা যারা আগ্রহী, আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন, আপনাদেরকে স্বাগতম। এটি একটি মহান উদ্যোগ। আপনাদের সবার অংশগ্রহণ এই উদ্যোগকে আরও মহিমান্বিত করবে।
আমাদের একটি ফেসবুক পেজ আছে বিদ্যা বিকাশ পাঠাগার নামে। আমাদের সকল প্রকার তথ্য এবং আপডেট আপনারা ওখানে পাবেন। ফেসবুকে আপনারা যারা আছেন তারা আমাদের এই পেজটি ব্রাউজ করতে পারেন এবং আপনাদের মতামত আপনারা ওখানে লিখতে পারেন। আপনাদের সবার মতামত, আপনাদের সাজেশন আমাদের পথ চলাকে আরও সহজ করবে, বেগবান করবে। আপনাদের সবাইকে স্বাগতম। ধন্যবাদ। এগিয়ে যাক বিদ্যা বিকাশ পাঠাগার।